আতঙ্ক কেটে গেছে দেশের ব্যাংক খাত ঘিরে। এছাড়া রিজার্ভ ক্ষয় না করেই প্রায় শূন্যে নামিয়ে আনা হয়েছে $4 বিলিয়ন বিদেশি দায় দেনা। সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা। বলেন, এখনো মূল্যস্ফীতি বড় চ্যালেঞ্জ, যা নিয়ন্ত্রণে এলেই বাড়বে বেসরকারি খাতে বিনিয়োগ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ব্যাংক খাতকে একরকম ধ্বংসের দ্বার প্রান্তে রেখে পতন হয় আওয়ামী সরকারের। সেই অবস্থায় দায়িত্ব নেওয়ার 5 মাসে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আনেন নতুন গভর্নর আহসান এইচ মনসুর। তারই খতিয়ান তুলে ধরেন মুখপাত্র হুসনে আরা শিখা। তিনি বলেন, গেল 5 মাসে $380 কোটি দায় দেনা নামিয়ে আনা হয়েছে মাত্র 40 কোটিতে। সেজন্য রিজার্ভ থেকে ক্ষয় হয়নি কোনো অর্থ। এছাড়া ব্যাংক খাতের অচল অবস্থা কাটাতে বদল আনা হয়েছে পরিচালনা পর্ষদে। দুর্বল ব্যাংক টিকিয়ে রাখতে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ, যা আগামীতে এই খাতের স্থিতিশীলতায় ভূমিকা রাখবে বলে জানান তিনি। 5 মাসে খুব সংস্কারগুলো নিয়ে আমরা অনেক বেশি আশাব্যঞ্জক কোনো কথা না বলতে পারলেও আমরা সংস্কার কার্যক্রম শুরু করেছিলাম, সেটা ইতিমধ্যে ফল দিতে শুরু করেছে। পাচার করা অর্থ নিয়ে আমরা ইতিমধ্যে আইনজীবী নিয়োগ করা, মামলা করা, সম্পদ বাজেয়াপ্ত করা, এই কাজগুলো কিন্তু অনেক আগাতে পেরেছি। মূল্যস্ফীতি ইস্যুতে তিনি বলেন, বাজারের সরবরাহ ঠিক না হলে শুধু নীতি সুধার বাড়িয়ে এই সূচক নিয়ন্ত্রণ করা কঠিন। এ সময় বেসরকারি খাতে প্রত্যাশিত বিনিয়োগ না হওয়া ও নতুন মুদ্রানীতি বিষয়েও কথা বলেন মুখপাত্র। বাংলাদেশ ব্যাংক চাইলেই সাপ্লাই চেইন স্মুথ করতে পারবে না, সেটা সরকারের অন্য কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব। তো এই জায়গাটাতে আমার মনে হয় যে বাংলাদেশ ব্যাংক কাঙ্ক্ষিত সাফল্য যেটা আশা করছিল সেটা সেভাবে পাওয়া যায় নাই, কিন্তু আমাদের প্রক্রিয়া কিন্তু অব্যাহত আছে। এ সময় প্রবাসী আয়ের ইতিবাচক ধারার প্রশংসা করেন তিনি। বলেন, সহনীয় রয়েছে ডলারের দর। ডলারকে আমরা কিন্তু বাজার ভিত্তিক করবার একটা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।